হ্যালো বিউটিফুল পিপল, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। দেখতেই পাচ্ছেন, এটা হলো নদীর খল্লা মাছের ঝোল। তো চলুন দেরি না করে ঝটপট এই রেসিপিটি আমরা একবার দেখে নেই। চুলায় একটি কড়াই নিয়ে তার ভিতরে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব। তারপরে এটার ভিতরে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ এবং মরিচ। দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ পরিমাণ মতো। দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করার পরে এটার ভিতরে আমরা দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো। হালকাভাবে নেড়ে নিব। তারপরে দিব হচ্ছে আমরা 1 টেবিল চামচ। হালকাভাবে নেড়েচেড়ে আমরা মশলাটা এটার সাথে মিশিয়ে নিব। তারপরে আমরা দিয়ে দিব হচ্ছে লাউ এবং কুচি করে রাখা আলু। দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমরা ভালোভাবে মশলার সাথে লাউ এবং আলুগুলো মিশিয়ে নিব। আস্তে আস্তে ভালোভাবে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। এবং মিশিয়ে নেওয়া শেষ হয়ে গেলে আমরা দেখতে পাচ্ছেন সুন্দর করে কেটে ধুয়ে রাখা নদীর খল্লা মাছগুলো এটার ভিতরে উপর দিয়ে দিব, যাতে কোনোভাবে মাছটা ভেঙে না যায়। এখন এটাকে আলতোভাবে নেড়ে দিতে হবে। মেশানো শেষ হয়ে গেলে এটার ভিতরে 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিতে হবে। ভালোভাবে সব কিছুর সাথে মেশানো হয়ে গেলে 20 থেকে 25 মিনিট অপেক্ষা করুন চুলায় দিয়ে। দেখতে পাচ্ছেন তরকারিতে কত সুন্দর একটা কালার চলে এসেছে। চুলাই থেকে নামানোর কিছুক্ষণ আগে আমরা এটার উপর দিয়ে সুন্দর করে কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। তারপরেই তো হয়ে গেল নদীর খল্লা মাছের ঝোল। আশা করি বাসায় এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা খেতে খুবই মজা। আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।